the tiger. Recharge yourself. Feel now, Uralda. তুমি আমি কে? আমার তো একটাই তুমি। তুমি প্রত্যেকবার কিভাবে বুঝে যাও বলো তো? ওই যে আমি তোমাকে বললাম আমার একটাই তুমি, বুঝতে হয় তাই বুঝে যাই। তো আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? মনোযোগ দিয়ে হাইরাইজ বিল্ডিংগুলো দেখছিলাম। এই বিল্ডিংগুলোর মালিক না জানি কত টাকার মালিক। আমার কি কখনো এত টাকা হবে? এত টাকা দিয়ে তুমি কি করবা? সুখ কিনবো। শোনেন জনাব, সুখ না কিনতে পাওয়া যায় না, এটা খুঁজে নিতে হয়। আর এসব কোটি কোটি টাকা দামের বিল্ডিং, দামি দামি জিনিসের মধ্যে সুখ নাই। সুখটা এইখানে ভিতরে। তুমি কি পারবা আমার সাথে সুখী হতে? পরখ করতে চাও? জাস্ট জানতে চাই। তাহলে চলো বাসায়। কি সুখ খুঁজতে? ফাইজলামি করো না তো, তোমাকে কতবার বলেছি আমি। চলো বাসায় গিয়ে বাবা মার সাথে কথা বলো। মানে তুমি কখনো আমার কথা শোনো না। আচ্ছা বাসায় যাওয়াই লাগবে, না গেলে হয় না? শোনো, আমি আমার লাইফের সব কিছুতে সবসময় ক্লিয়ার ছিলাম, আমার বাবা মার সামনে, সবার সামনে। এখন আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে আমি আমার পুরো লাইফ স্পেন্ড করতে চাই। আর এটাও আমি লুকিয়ে করতে চাই না, আমি সবার সামনে ক্লিয়ার থাকতে চাই। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাহাই শিরোধার্য। এখন আমার মহারানীর জন্য আমার পক্ষ থেকে আমার এই ছোট্ট তোহফা আপনি কবুল করুন। করতে পারি, বাট তোমার আমার মাথা পড়ে দিতে। ওকে ঠিক আছে। আমি স্মৃতির ভাই। বাসা? আমি রিপন। নাইস টু মিট ইউ। সেম টু ইউ ভাই। তা তোমার বাবা মা কোথায়? জি আমার বাবা মা যশোরেই থাকে। যশোর কোথায়? কাজীপাড়া মেন টাউনে থাকে। ভাই বোন আছে আর? জি আমার ছোট দুইটা বোন, একটা ছোট ভাই আছে। বোনদের বিয়ে হয়ে গেছে? না বিয়ে হয়নি। আমার একটা বোন অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে, আর একটা বোন কলেজের ফার্স্ট ইয়ারে পড়ছে, আর আমার ছোট ভাইটা ক্লাস 9-এ পড়ছে। মা, বোনদের বিয়ে হয়নি? তুমি এখন কি করছো? জি আমি তো অনেক কিছুই করি, আপনি স্পেসিফিকলি যা জানতে চাচ্ছেন আমাকে জিজ্ঞেস করলে আমি অ্যান্সার দিতে পারবো। মানে আমি ডেফিনেটলি জানতে চাচ্ছি যে তুমি এখন কি কাজ করছো, মানে কিসে আছো? জি আমি একটা সরকারি চাকরি করি, আমি রোডস অ্যান্ড হাইওয়েতে আছি, আমি সিভিল ইঞ্জিনিয়ার, আর পাশাপাশি ফ্রিল্যান্সিং করেও টাকা আর্ন করি। তা ভাইয়া তোমার স্যালারি কত? জি ভাবি, এটা কেমন কোশ্চেন হলো? আরে এইটাই তো আলটিমেট কোয়েশ্চেন। একটা মানুষকে তুমি আমাদের সাথে ইন্ট্রোডিউস করাতে নিয়ে এসেছো, তাও আবার বিয়ের ব্যাপারে। তো সে জব করে, স্যালারি কত পায় সেটা জানতে হবে না? ভাইয়া কত? জি মানে একটা সরকারি চাকরিতে পে স্কেলে যেমন বেতন হয়, আলহামদুলিল্লাহ এখন পে স্কেলের অবস্থা ভালোই, সো ঠিকঠাক চলে যাবে। আমার আর্থিক সামর্থ্যে মোটা চালের ভাত খেয়ে, মোটা কাপড় পরে, মাথার উপর ছাদ নিয়ে আমরা একসাথে বাস করতে পারবো। রিপন, বর্তমানের যুগে শুধু মোটা কাপড়,
মোটা চালের ভাত আর মাথার উপরে একটা ছাদ থাকাটাই যথেষ্ট নয়। লাইফ ইজ মোর দ্যান দ্যাট। হাউ ডেয়ার ইউ আর, তোমার এত বড় সাহস যে তুমি এই পজিশনে থেকে তুমি আমার বাড়ির মেয়ের সাথে প্রেম করছো এবং তুমি বিয়ের কথা বলতে আসছো। আমি তোমার সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। এই বাড়ির সম্মান সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? দেখেন, মোটামুটি সম্মান নিয়ে বেঁচে থাকতে মানুষের কাছে হাত না পেতে যেভাবে বেঁচে থাকা যায় সেটা আমার পক্ষে সম্ভব। আর আমার পরিবার আমার ডিসিশন মেনে নেবে, তাদের কোনো অমত নেই। আর স্মৃতি যেহেতু আপনাদের ফ্যামিলিরই মেয়ে, আশা করি আপনারা একসাথে ডিসকাস করে এই লাইফ ডিসিশনটা নেবেন। স্মৃতি, আমি তোমাকে বলেছিলাম এটা আমাদেরকে ফেস করতে হবে। যাই হোক, তোমার যেহেতু লাইফের ডিসিশন, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে ডিসকাস করে তারপর নিবে এবং যা ভালো হয় তাই করবে। আর আমি তোমার জন্য ওয়েট করব, সমস্যা নেই। রিপু, রিপু কথাটা শোন। রিপু, তোমরা কি করলা এটা? আমি প্রথমবার একটা মানুষকে বাসায় নিয়ে আসছি আর তোমরা ইনসাল্ট করলা। কি আশ্চর্য, তুমি এভাবে রিয়াক্ট করছো কেন স্মৃতি? যেই ছেলেটাকে তুমি নিয়ে এসেছো বিয়ের ব্যাপারে কথা বলতে, আমরা তার ব্যাপারে জানতে চাইবো না? আর ওই ছেলের কি স্ট্যান্ডার্ড আছে? তোমার রুচি সম্পর্কে আমি সত্যি অবাক হচ্ছি। এই ছেলের সাথে বসে যে আমি এতক্ষণ কথা বলেছি এটা তোমার সৌভাগ্য, আর এই ছেলেকে যে আমি ঘাট ধাক্কা দিয়ে এতক্ষণ বের করে দিইনি সেটা ওই ছেলের সৌভাগ্য। এক্স্যাক্টলি, মা একদম ঠিক কথা বলেছে। এই ছেলের সাথে তোমার বিয়েটা হচ্ছে না মানে হচ্ছে না, দ্যাটস ইট। ফার্স্ট অফ অল ভাবি, তোমার ওপিনিয়ন কেউ জানতে চায় নাই। আর সেকেন্ড অফ অল, তুমি যখন ভাইয়াকে বিয়ে করে বাসা আসছিলা তখন তোমার ফ্যামিলি স্ট্যান্ডার্ড কোথায় ছিল? তোমাদেরও তো লাভ ম্যারেজ ছিল, রাইট? আমি তোমাদেরকে হেল্প করেছি ওই সময়, আর এখন যখন আমার হেল্পের দরকার পড়লো তোমরা এইরকম বিহেভ করলা। মা, বেবি ও কিরকম আচরণ করতেছে তুমি দেখতেছো না? কি ব্যাপার স্মৃতি, তুই তোর ভাবির সাথে এরকম বেয়াদবি করতেছিস কেন? আমি করতে বাধ্য হয়েছি ভাইয়া, তুমি দেখছো যে ভাবি প্রথমে শুরু করছে। আর আমি না তোমাদেরকে খুবই স্ট্রেট কাট একটা কথা বলে দিই, তোমাদের দুজনের ওপিনিয়ন আমি জানতে চাই না। তোমরা কি চাও, তোমাদের কি ডিসিশন, এটা আমার হেডেক না, ওকে? বিকজ তোমাদেরটা আমি খাইও না, পড়িও না। আর মা, তোমাকে আমি বলছি, আমি এই ছেলেকে ভালোবাসি। আমি যদি বিয়ে করি কাউকে তাহলে আমি এই ছেলেকেই করব, দ্যাটস ফাইনাল। দাঁড়াও, আমার কথা শুনেছো? তুমি চলে যাচ্ছ, যাও, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু দুদিন পরে যখন নাকানি চুবানি খেয়ে তুমি ঘুরে আমার কাছে আসবে তখন তুমি খুব ভালো করে মনে রেখো এবং তুমি খুব ভালো করে জানো যে আমি কি এবং কি করতে পারি। আমার ঘরের দরজা তোমার জন্য কখনোই খোলা থাকবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আচ্ছা মা, তুমি থামো প্লিজ, একটু থামো। ছোটকাল থেকে তুই তোর লাইফে যতগুলো ডিসিশন নিয়েছিস আমরা কি কখনো মানা করেছি? এবারও মানা করবো। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। তবে ভাই হিসেবে তোর কাছে একটা অনুরোধ থাকবে, চাই করিস, যে ডিসিশনই নিস না কেন বুঝে শুনে সাবধানে নিস। ওকে? এটা কি হলো বাসা? মানে এটা তুমি কি করলা? কোথায় তুমি ওকে বুঝাবা, তুমি উল্টা ওরা উস্কায় দিলা, মানে কি হলো? অপেক্ষা করো, লোহা এখন অনেক গরম, উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে যদি আমরা তাড়াহুড়া করি। সো জাস্ট গিভ ইট সাম টাইম, ওকে? মা, কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমি দেখছি। আমার কিছু ভালো লাগছে না, আমি নিতে পারছি না। সোহেল সাহেব, স্ম্যাক কোম্পানি ফাইলটা কোথায়? এখানে লাগবে না, লাগবে, বসেন, আমি নিতেছি। এটা তো ওকে। না না, একটু মিষ্টি খান। আরে লন লন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার কি লজ্জা দিলেন? আপনি এলেন অফিসের স্যার, আমি এসেছি পিওন। আপনি আমার স্যার বললে আমার লজ্জা লাগে স্যার। কিন্তু কাশেম সাহেব, আপনাকে আমার স্যার ডাকতে একটু লজ্জা লাগে না? আপনি তো স্যার শোনারই যোগ্য। আপনি তো নামে পিওন, কামে তো আর পিওন না, তার ঊর্ধ্বে। স্যার কি ব্যাপার কাশেম সাহেব, আপনার হাতে স্বর্ণের আংটি,
সোনার ঘড়িও পরেন সবসময়, হাতে ব্রেসলেট স্বর্ণের, গলায় চেইন, দাঁতেও কি এখন স্বর্ণ নাকি? স্যার মাত্র 80,000 টাকা করাই ফেলাইলাম। ও বাহ, খুবই ভালো, খুবই ভালো। আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ স্যার। তো মিষ্টির কারণটা কি কাশেম সাহেব? স্যার একটা সুসংবাদ আছে আর একটা দুঃসংবাদ আছে। সুসংবাদটা শুনি। সুসংবাদটা হইলো স্যার, আমি বাবা হইতে যাচ্ছি। খুবই ভালো সংবাদ কাশেম সাহেব, অভিনন্দন, আমি খুবই খুশি হলাম শুনে। ধন্যবাদ স্যার। দুঃসংবাদটা? দুঃসংবাদটা হইলো স্যার, এতদিন ছিলাম 2 পেট, এখন একটা পেট বাড়তেছে। আমি একটা সামান্য পিয়ন হইয়া এই 3-3টা পেট কেমনে চালাবো স্যার, সেটা নিয়ে দুশ্চিন্তায় আছি। কে বলেছে আপনি সামান্য? আপনি তো অসামান্য, আপনি মহামান্য, আপনি অনন্য। কাশেম সাহেব, আপনার অ্যাকাউন্টে যত শত কোটি টাকা আছে এবং যে জমি জমা বাড়ি গাড়ি আছে, আপনি যে পিয়নের চাকরি কেন করেন বুঝতে পারি না। এটা তো পিয়নের ডেজিগনেশনকে অপমান করা হয়। স্যার কি পান খাইবেন? কাশেম সাহেব, আপনি আমাকে অনেকদিন ধরে অফিসে দেখছেন, আমার চা পান বিড়ি সিগারেট কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই। আপনার আসল উদ্দেশ্যটা কি সেটা মুখ খুলে বলেন। স্যার ওর একটাই সমস্যা, স্যার চা পান বিড়ি শিশি কিছুই খান না, না খাইলে কম কেমনে স্যার? কাশেম, ঝাড়া কাশেম তো একটু আমার কাজ আছে, জলদি করতে হবে, বলেন তাড়াতাড়ি বলেন। স্যার হয়েছে কি, আপনার ডেস্কে একটা ফাইল আছে, এই ফাইলটা যদি একটু ছেড়ে দিতেন স্যার, আমার আসন্ন সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত হয়ে যেত। কাশেম, আপনি আমাকে যতদিন ধরে চিনেন, আমার পক্ষে এই ফাইলটা সাইন করা সম্ভব না। সমস্যা আছে ফাইলে, সমস্যা থাকা ফাইলে আমি সাইন করি না, আপনি ভালো করে জানেন। আমি কারো তদবিরেই এই ফাইল সাইন করতে পারবো না, সরি। স্যার পান খাইবেন? ও স্যার তো পান খান না, খাইবেন? আমার বিশ্বাস স্যার পান বিড়ি শিশি সবই খাইবেন। স্যার তো নতুন বিয়া করছেন তাই না? তো ওই ঘরবালি যে সময় একটু চেঁচা দিব, কইব তো সবাই পারে তুমি পারো না কেন, তখন বেড়াগিরি কই, এই সময় সবই খাইবেন। কাশেম, আমি এখন কাজ করব, আপনি দয়া করে যান, আপনার কথা বলা শেষ হলে প্লিজ যান। স্যার মিষ্টিটা খাই। ঠিক আছে, খাবো, থ্যাংক ইউ। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ফ্রিজ নেই? ফ্রিজ আছে ভাইয়া, ওই কি হয়েছে গতকালকেই ফ্রিজে যে কম্প্রেসারটা ওটা নষ্ট হয়ে গেছে। রিপনকে বলেছি ঠিক করে ফেলবে। আমি পানিটা নিজে নিয়ে আসছি নিচে থেকে, ডিপ টিউবওয়েল ভাই, খুবই ফ্রেশ পানি, তুমি খেতে পারো, খেতে পারো। আচ্ছা খাবো, তুই রাখ, খাচ্ছি। আচ্ছা আহারে, তোমাকে দেখে আমার ভীষণ মায়া লাগছে স্মৃতি। মানে কোথায় তুমি রাজরানীর মতো লাইফস্টাইল ছিল, আর এখানে চাকরানির মতো অবস্থা। কাজের লোক তো নিশ্চয়ই নেই, ঘরের কাজ সব তুমি নিজেই করো, রাইট? ভাবি, আমার সংসার কাজ তো আমিই করবো, এটা খুব স্বাভাবিক না? ও মাই গড। রুম কি একটাই? না ভাবি, আরেকটা গেস্ট রুম আছে। বাসার আমার যে হেল্পিং হ্যান্ড মারিয়াম, ওর রুমটা আই গেস এইটার সাইজ হবে, আর এটা একটু বড় হবে, তাই না? আল্লাহ বাঁচাইছে, ঠিক মম আসার আগে আমি এখানে আসছি। মানে মম যদি দেখতো আমাদের আদরের স্মৃতি এই অবস্থাতে থাকে, বেচারি তো হার্ট ফেল করতো। ও মাই গড। আচ্ছা তুমি থামো এখন। হ্যাঁ কেন? মানে আমি কেন থামবো আমি ঠিক বুঝলাম না তো। মানে তুমি ওর পরিস্থিতি দেখতেছো না, তুমি কেমন ভাই, নিজের বোনের জন্য তোমার একটু মায়া হচ্ছে না, খারাপ লাগতেছে না? আমার তো ওর জন্য খারাপ লাগতেছে। আই ফিল ভেরি স্যাড ফর হার।
দ্যাট ইজ রিয়েলি ভেরি নাইস অফ ইউ। হ্যাঁ, বাট এখন আমরা আপাতত চুপ থাকি, আর আমরা যেই কারণে এসেছি সেই কারণটা প্লিজ। স্মৃতি, তোর আমার বন্ধুর কথা খেয়াল আছে মুরাদ? হ্যাঁ হ্যাঁ মুরাদ ভাই, কি হয়েছে? মুরাদ থাইল্যান্ড ব্যাংককে ও 2টা হোটেল দিয়েছে, তো ব্যবসা বেশ ভালোই চলছে ওর। তো আমি চাচ্ছিলাম, আমি বলতে আমি, তোর ভাবি, মা, আমরা চাচ্ছিলাম আর কি যে তুই রিপনকে নিয়ে কয়েকদিনের জন্য একটু ঘুরে ওখান থেকে থাকা, ঘোরাফেরা, এইসব কিছুর ব্যবস্থা মুরাদই করে দিবে। আর আমি তোর জন্য 2টা টিকিট নিয়ে আসছি। শুধু টিকিট কেন? কি আশ্চর্য, তোমার কি মিনিমাম কোনো কমন সেন্স নাই? ওরা টিকিট দিয়ে যাবে, তোমার ফ্রেন্ডের হোটেলে থাকবে, ফাইন, খাবে কি, ঘুরবে কিভাবে, সেই টাকাটা লাগবে না? ওর হাজব্যান্ডের যে অবস্থা, সে তো বিদেশ ঘুরতে পারবে না, সেই অ্যাবিলিটি তো তার নাই। দিয়েছো যখন ফুলফিল করে দাও না। শোনো, যাওয়ার আগে অবশ্যই তুমি ওকে টাকা পৌঁছে দিবে, টেনশন করো না। হ্যাঁ, তোমার ভাইয়া পৌঁছে। ভাবি আমার ক্যাশের দরকার নেই ভাই, আমি যাব। হ্যাঁ আমি যাব, সমস্যা নেই। আর ওইখানে খাওয়া, শপিং সব কিছু রিপন দেখে নেবে, আমি রিপনকে বলছি। ঠিক আছে, বুঝতে পারছি, বাট তারপরও যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে বলবি, ওকে? আর স্মৃতি, আরেকটা কথা, মমের তো ভীষণ মন খারাপ। ওই যে বিয়ের পরে একটা নিয়ম থাকে, বুঝেছো, জামাই শ্বশুরবাড়িতে বাজার পাঠায়। তোমরা তো নিজে থেকে কিছুই করলে না, এই জন্য আমি বাধ্য হয়ে বলছি আর কি। তুমি একটু রিপনকে বলো বাসায় বাজার পাঠাতে। আমরা আত্মীয় স্বজনকে নিয়ে খেলাম, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় কিছু মিষ্টি পাঠালাম, তাহলে মমের মনটা একটু ভালো হবে, রাইট? ঠিক আছে ভাবি, আমি রিপন আসলে ওকে বলবো। চলো। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে আজকে যাই। ভাই কিছুই তো খেলে না। খাবো রে, কোনো সমস্যা নেই, আরেকদিন আসবো, পেট ভরে ভাত খাবো, ওকে? টেক কেয়ার, ঠিক আছে, বাই। ঠিক আছে ভাবি, ভালো থাক। থ্যাংক ইউ ভাই। রিপু, হ্যাঁ রিপু বলো। না, পানিটা খেলো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি, হ্যাঁ? একসাথে খাবো। কি তুমি কি আমার সাথে সুখী? না, আমি তোমার সাথে অনেক দুঃখে আছি। এখন হাত ছাড়া তরকারি পুড়ে যাচ্ছে। পুরো Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আমি নিজেই তো জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছি। কেন? তোমার প্রেমের আগুন। ইস বাবা, এত প্রেম। আচ্ছা ভালো কথা, কি কালকে প্রোগ্রামের কথা মনে আছে তো? কে যেন মারা গেছে? একদম ফাইজলামি করবা না। কালকে তোমার বাজার করার কথা। তো বাজার তো প্রতি সপ্তাহে আমিই করি। এখন কিন্তু আমি রাগ করবো রিপু। কালকে বাজার করে বাবার বাসায় পাঠানোর কথা ভুলে গেছো তুমি? না না, আমি ভুলে যাই নাই, আমি একদম মজা করতেছিলাম। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই যে তোমাদের বাসায় ফার্স্ট টাইম আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যাব, আমার কি বাজার করার কথা? তারা বাজার করে আমাদের ওয়েলকাম করবে না? এটা তো একটা প্রথা, একটা আনন্দ ফুর্তির ব্যাপার। আর তাছাড়া আমাদের বিয়েটা যেভাবে হয়েছে, আমি চাই ওটা ভুলে গিয়ে সবাই একটু স্বাভাবিক হয়ে যাক। আর তাই ছোটোখাটো সুযোগগুলো হাতছাড়া করতে চাই না, ঠিক আছে? তরকারি পুড়ে যাচ্ছে। আমার জন্য তো আনন্দ ফুর্তির প্রথা, আমার জন্য তো যৌতুকের কুপ্রথার মতো। খামাখা কয়েকটা টাকা নষ্ট হবে। আঙ্কেল, মুরগিটা কি ডিম পারে? না, এটা তো মোরগ, এটা তো ডিম দেয় না। ও, যদি ডিম পারতো তাহলে ভালো হতো, তাহলে আমি ফুচক করে নিয়ে ডিমটা খেয়ে ফেলতাম। এটা কি করছো তুমি? বাজার করছি। এটাকে বাজার বলে রিপন? স্ট্রিট। ও ওয়াও, নাইস। মম, বেবি, দেখো না জামাই বাজার করে নিয়ে আসছে। মম, বেবি কই তুমি? ও মম, নাইস না? ছোট মাছ, মুরগি এবং সবজির দোকান।
ভাইয়া তুমি কিন্তু খেয়ে যেও, আমি নিজে হাতে রান্না করব। ভাবি আমার তো একটু অফিসে মিটিং আছে, আমি আজকে যাই, আরেকদিন এসে খাবো। স্মৃতি আমি গেলাম, ফেরার সময় আমি তোমাকে নিয়ে যাবো। হোয়াট ইজ দিস স্মৃতি, হোয়াট ইজ দিস? আমি ঘরে থেকে অবাক হয়ে গিয়েছি, ড্রাইভারের বাজার কেন আমার বাসাতে? ও সরি, আমি তো ভুলে গিয়েছি আমার ড্রাইভারের একদিনের বাজারের যে খুব বেটার। স্মৃতি এত লজ্জা করলো না? তোর জামাই ফকিরনি ছোট লোক তোর একটা বাজার করে নিয়ে আসছে আমার বাসায়, তুই কিছু বলতে পারলি না? অবশ্য আমি যেদিন প্রথম ওই ছেলেটাকে দেখছিলাম তখনই বুঝছি যে কতটা ছোট লোক ঘরের একটা ছেলে। ওই ছেলে যখন বাজার নিয়ে ঢুকছে ও কি বোঝে নাই কোন বাড়িতে ঢুকছে বাজার নিয়ে? খুব তো বড় বড় কথা বলে গেছিলি যে আমি এটা করব ওটা করব, এখন কেন? হ্যাঁ মম, এই জন্যই আমি প্রথম দিনই ওই ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম ওর বেতন কত। তখন তো বলতে পারিনি, এখন আমি জানি ওর বেতন 35,000 টাকা। আমাদের ড্রাইভারের বেতন যেন কত মম? ইউ নো দ্যাট ভেরি ওয়েল, আমাদের ড্রাইভারের বেতন হচ্ছে 45,000 টাকা। রাইট, আমাদের ড্রাইভারের বেতনও ওর হাজবেন্ডের থেকে 10,000 টাকা বেশি। তাহলে আপনি এর চেয়ে বেশি কি আশা করতেছেন মম? যদি বুয়ারা এই বাজার কোনো রকম দেখে ফেলে আমি মুখ দেখাবো কিভাবে? কি ব্যাপার বাসা, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? হয় এগুলো সরা এখান থেকে, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে গিয়ে যা পাস যদি পাস আস্ত খাসি গরু যা আছে তুই নিয়ে আসবে। হ্যাঁ অবশ্যই তুই ট্রাকে করে নিয়ে আসবি, সবাইকে দেখাবি এই অসভ্য ছোট লোক ইতর মেয়েটা আমার, আমি এখন ইতর বলছি কারণ ও একটা ইতরের সাথে থাকে, একটা ছোট লোকের সাথে থাকে। ও দেখাই দিবি সবাইকে যে আমার জামাই এই বাজারটা করেছে। আমাদের স্ট্যাটাস পড়ে একটা কথা আছে, এটা কোথায় ছিল, কোথায় চলে গেছে আল্লাহ। আচ্ছা তোমরা একটু থামবে, একজন বাজার করে নিয়ে আসছে, অ্যাপ্রিশিয়েট করো। বেবি ওমা, একজন বাজার নিয়ে আসছে তো আমরা কিছু বলতে পারবো না? তুমি ভুলে যাচ্ছ কেন? তুমি যখন আমাদের বাড়িতে গিয়েছিলে ট্রাক ভর্তি করে বাজার নিয়ে গিয়েছিলে, ও মাই গড, আস্ত খাসি, আধা মণ গরুর মাংস, আরও কত কত জিনিস। জানো স্মৃতি, তোমার ভাইয়া যে বাজার করে নিয়ে গিয়েছিল আমাদের পুরো এলাকার মানুষ 7 দিন ধরে আমাদের বাসায় দাওয়াত খেয়েছে। ও জানবে কি করে? ও যদি ওই নিম্ন শ্রেণীর লোয়ার ক্লাসকে বিয়ে করছে সেই দিনে তো জানাই তোকে কি আমি এইভাবে মানুষ করছি। সরাও, আরে বোরা দেখার আগে সরাতে হবে তো, তাড়াতাড়ি করো। সরি মম, এটা অনেক স্মেলি, আমি এটা ধরতে পারবো না। না তুমি নিতে পারবে না, তুমি যাও এখান থেকে। তুমি দাঁড়িয়ে আছো, হ্যাঁ আমি বলছি না যে আমার কাছে কেউ যেন না দেখে, প্লিজ সরো এখান থেকে। বাশার, হেল্প মি প্লিজ। তাড়াতাড়ি করে ফেলো। তুমি দাঁড়িয়ে আছো কেন? হেল্প করো আমাকে। কি ব্যাপার, তুমি লাইট অফ করে মন খারাপ করে এখানে বসে আছো? চলো রেডি হও, আমরা বাইরে ঘুরতে যাই। এই দেখো আমি তোমার জন্য ফুলের মালা নিয়ে এসেছি, এটা পরে নিয়ে চলো না রেডি হই, বাইরে যাই, ঘুরে আসি। কি হয়েছে স্মৃতি, তুমি বলো আমাকে, তুমি চুপ করে থাকলে আমি কিভাবে বুঝবো বলো? বুঝবো না কেন? তুমি ফিডার খাও, বাচ্চা তুমি এখনো। বুঝলাম না তুমি এই কাজটা কিভাবে করলা রিপন। ছোট মাছ তুমি বাবার বাসায় প্রথমবার বাজার করে নিয়ে গেছো, তুমি কাচকি মাছ নিয়ে গেছো, শাকসবজি, একটা মুরগি, 1 কেজি মিষ্টি, অ্যাটলিস্ট 5 কেজি মিষ্টি নিয়ে যেতে পারতা না? আশ্চর্য, তুমি কি বলতেছো? আমার যা বেতন তুমি তো জানোই, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কেনার দরকার ততটুকুই কিনে নিয়ে গেছি। হ্যাঁ তোমার সামর্থ্যের ব্যাপারে আইডিয়া আছে আমার, কিন্তু তুমি কি ধার করতে পারতা না? আর তোমার দ্বারা যদি ধারও না হইতো তুমি আমাকে বলতা, আমি ভাইয়াকে বলতাম। ভাইয়া তোমার নাম করে বাজার করে সবাইকে বলতো আমার বোনের জামাই এত কিছু বাজার করে নিয়ে আসছে, অ্যাটলিস্ট সবার সামনে তার মান সম্মানটা থাকতো, প্রেস্টিজটা থাকতো। সরি স্মৃতি, আমি এই প্রেস্টিজটাই সম্মানটা ধরে রাখার জন্য, রেসপেক্ট পাওয়ার জন্য মানুষের কাছে ধার করে, হাত পেতে, হাওলাত করে জীবন চালাতে পারবো না। আমি ফেক হইতে পারবো না স্মৃতি, আমি রিয়েল থাকতে চাই। কারো রেসপেক্ট করার থাকলে করবে, কারো করার থাকলে আমি জোর করে তো আর্ন করতে পারবো না। তাছাড়া বিয়ের আগে তুমি আমার ব্যাপারে সব কিছু জানতা, আমি কত টাকা আর্ন করি জেনেই তুমি আমাকে বিয়ে করছো। এখন সংসার করার অবস্থায় এই কথা, এই প্রসঙ্গ কেনই বা আসতেছে? আসতেছে কারণ এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো লাগে,
রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। এই যে 20 টাকার ফুল প্রেমের সময় খুব ভালো ভালো রোমান্টিক মনে হয়, কিন্তু বিয়ের পরে 20 টাকার ফুল ফুল মনে হয় না, কাটা মনে হয়, কাটাই পুরোটা না, কাটায় ভরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 5 লাখ। স্যার 10 লাখ। অসুবিধা নাই স্যার, 15 লাখ। আমি যদি বিক্রি হই, তোমাদের দেওয়ার রেটে আমি বিক্রি হব না। আমার যদি নিজেকে বিক্রি করতেই হয়, আমার বিক্রি করার রেট আমি নিজেই নির্ধারণ করব। স্যার খালি চেক অ্যামাউন্ট আপনি বসায় নেন। স্যার তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। যত বাহানা যত নিশানা হয়ে যাবে সব উপকার। বাড়িয়েছি আমি অন্ধকারে হাত, কারণ মানি টক্স, মানি টক্স, yeah, money talks, money talks. যত বাহানা যত নিশানা হয়ে যাবে সব উপকার। বাড়িয়েছি আমি অন্ধকারে হাত, কারণ মানি টক্স, মানি টক্স, yeah, মানি টক্স, মানি টক্স। ওয়াও রিপু, ওয়াও, দেখো না টপটা যে কি সুন্দর হয়েছে, আমাকে মানাইছে না? দেখো ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। শোনো, এই ব্যাগটাতে 20 লাখ টাকার মতো আছে, নাও, তোমার যা মন চায় তুমি শপিং করে নিও। 20 লাখ? রিপু তুমি এত টাকা কোত্থেকে পাচ্ছ? সেটা তো তোমার জানার দরকার নেই। তোমার আগে ফুলের গন্ধ ভালো লাগতো, এখন লাগে না। আমারও এখন টাকার গন্ধ ছাড়া কিছুই ভালো লাগে না, তাই আর্ন করি আর এনজয় করি। শোনো, আমার সাথে আসো বাইরে। কোথায়? আর কাম উইথ মি, আসো। এটা আমার? হ্যাঁ তোমার। তুমি কিভাবে জানলা যে আমার এই ব্র্যান্ডের এই গাড়িটাই পছন্দ? আমি যখন দেখলাম আমার ওয়াইফ একটা গাড়ির ফিচার দেখতেছে 5-6 দিন ধরে, আমার মনে হলো তোমার এই গাড়িটা পছন্দ হবে, তাই কিনে ফেললাম তোমার জন্য। পছন্দ হয়েছে তোমার? খুব পছন্দ হয়েছে এবং থ্যাংক ইউ। আর শোনো, মিরপুর ডিএইচএস 3200 স্কয়ার ফিটের ওয়েল ফার্নিশড ফ্ল্যাট নিয়ে ফেলছি, আমরা খুব সুন সেখানে শিফট হতে যাচ্ছি। আসলে? হ্যাঁ। ও মাই গড রিপন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। লাভ ইউ টু। আর তোমাকে অনেক থ্যাঙ্কস আমার ভেতরে জানোয়ারটাকে বের করে দেওয়ার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আরশান, এই আরশান। জি আঙ্কেল। আসো বাবা, বসো।
তুমি না গেম খেলার জন্য মোবাইল চেয়েছিলে? জি আঙ্কেল। এই নাও তোমার নিউ ফোন, তুমি এটা দিয়ে গেম খেলবা, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। রিপন, তোমার ভিতরে তো বেশ পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া, আপনি তো সেদিন বাজারও করেছিলেন, রান্না করে সবাইকে খাইয়েছিলেন, আপনার 50,000 টাকার মতো খরচ হয়েছিল। এই নেন, আপনাকে আমি 1 লাখ টাকা দিলাম, আপনি আবার বাজার করবেন এবং আবার সবাইকে রান্না করে খাওয়াবেন, ঠিক আছে? বাসার সবাইকে ডাক দেন। হীরা, মা, এই রিপন সাহেব, রিপন আসছে, একটু জলদি আসো। আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? বসেন না প্লিজ, হ্যাভ ইউর সিট, বসেন। মা বাবা বসে। অমিত, আম্মাকে আম্মা গিফটটা দাও। আম্মা, এটা আপনার জন্য, আমি নিজে চয়েস করে আপনার জন্য কিনেছি। আম্মা, আপনার বাসায় যে কাজের লোকটা আছে, এটা তার জন্য, তার বেতন এটা। আর আমি চাই না আপনার কোনো কাজে বাধা পড়ুক, কোনো কাজে কোনো কমতি থাকুক। 3-4টা মানুষ লাগলে নিয়ে নেবেন, যা টাকা পয়সা খরচ করার আমি আবার দেব, নো প্রবলেম। ভাবি, আপনার জন্য গিফট এনেছি। অমিত, ভাবিকে ভাবি গিফট দিয়ে দাও, এটা আপনার। আর হচ্ছে এই গাড়ি চাবিটা রাখেন। আরশানের তো স্কুলে যাওয়ার গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে, সো আরশান ছোট মানুষ, স্কুলে কষ্ট করে আসা যাওয়া করবে, সেটা আমি একদম চাই না। ব্র্যান্ড নিউ গাড়িতে যেন আসা যাওয়া করে, সেটাই আমি চাই, হাজার হলেও সে তো আমাদের ফ্যামিলি মেম্বার। Oh my god, oh my god, oh my god. Thank you so much, ভাইয়া। ওয়েলকাম, ওয়েলকাম। তুমি তুমি কি খাবে বলো তো? আমি কালকে রাতে পায়েস রান্না করেছিলাম, ওটা ও সরি সরি সরি, ওটা তো বাসি হয়ে গেছে। আমি তোমাকে ম্যাঙ্গো জুস করে দিই, ম্যাঙ্গো জুস বেটার হবে। ম্যাঙ্গো, আসলে মানুষের জীবনে কখন যে আপ ডাউন আসবে আমরা কেউ কখনো বলতে পারি না, তাই মানুষকে ছোট করে ভাবার কিছু নেই, মানুষের সাথে ছোট করে কথা বলার কিছু নেই। সময়ের সাথে সাথে মানুষের লাইফ যে কখন চেঞ্জ হয়ে যাবে সেটা এক উপরওয়ালা ছাড়া কেউই বলতে পারবে না। যাই হোক, আজকে আমি অনেক বিজি, আমার মিটিং আছে, আমি আপনাদের সাথে পরবর্তীতে দেখা করে আড্ডা দিব। আই হোপ সো। ভালো থাকবেন সবাই। ও সরি ভাইয়া, এই যে পাঞ্জাবিটা আপনার জন্য, আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম, প্লিজ হ্যাভ ইট। ভাবি, আপনাদের বাসায় যতগুলো মানুষ কাজ করছে তাদের জন্য জামা কাপড় কিনেছিলাম, আমার শুভেচ্ছা তাদেরকে পৌঁছে দিবেন। আজ উঠি, পরে আবার কথা হবে। অমিত, কাম উইথ মি। সোনার টুকরা ছেলে, হ্যাঁ, আমি জানতাম আমার মেয়ে কখনোই ভুল করতে পারে না। এরকম একটা জামাই কয়টা মেয়ের কপালে জোটে, হ্যাঁ? তাই নাকি আম্মা? ওয়াও, গ্রেট। মানে 2 দিন আগে হয়েছিল ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, চাষা ভুষা, মানে আরো কত কিছু। যে গিফট দিল, টাকা হাতে চলে আসলো, এখন একটু সোনার টুকরা ছেলে হয়ে গেছে আম্মা। একটু বেশি কথা বলো আসলে। এই এই, এটা কি বললো? দেখছো তোমার মা কত বড় পোল্টিবাজ, এখন আমারে বলতেছে আমি নাকি বেশি কথা বলি। পোল্টিবাজ তো তুমিও কম না। এর আগে যতবার রিপন আসছে, এক গ্লাস পানির কথা কখনো জিজ্ঞেস করছো কেমন আছে? আজকে গিফট পেয়ে গেছো, গাড়ির চাবি পেয়ে গেছো, এখন তোমার মুখ থেকে বের হয় পায়েস খাবে, জুস করে দিব, ফ্রেশ জুস। তুমি না একটু বেশি কথা বলো। আমি জানি সেটা। হ্যাঁ শোনো না, এই যে বুয়াদেরকে বলার দরকার নেই এই শাড়িগুলোর কথা। থ্যাংক ইউ। আরশান বাবা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো পুরো রাজকুমার, এতদিন কেমন চাকর কুমারের মতো থাকতেন, এই যে দেন পুরো হিরোর মতো লাগতেছে আপনারে। স্যার, আপনার কাম হচ্ছে খালি আপনি ফাইল সাইন করবেন, আমার কাম হচ্ছে আমি খালি আপনার ফাইলটা আগাই দিব। আপনিও ভালো থাকলেন, আমারও ভালো রাখলেন। আর এই যে স্যার, এই যে 20% আপনার, 50 লাখ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
হ্যাঁ হ্যাঁ কাশেম বলো। হ্যাঁ তুমি যে ফাইলগুলো দিছো আমি তো সাইন করেই ফেলছি, আর দুই একটা বাকি আছে, ওগুলো করে ফেলবো, নো প্রবলেম। যেভাবে কথা হয়েছে সেভাবে, রাইট। ওকে রাখি, বাই। রিপু কি শুরু করছো বলো তো? সারাটা দিন অফিস করো, আমি তোমাকে খুঁজেই পাই না। বাসায় এসে তুমি সব ফাইলটা নিয়ে বসে যাও। তোমার কি আমার সাথে টাইম স্পেন্ড করতে ভালো লাগে না? চলো না কোথাও যাই, কোথাও ঘুরতে যাই, কতদিন কোথাও যাই না। নো 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 নো, যাও। এগুলা কি? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. টাকা? আমি কোথায় যাব, কার সাথে যাব? আরে টাকা নিয়ে ঘুরতে যাও, টাকার সাথে ঘুরতে যাও, সমস্যা তো নাই। টাকা থাকলে সব সম্ভব। তুমি আমার মতো একটা রিপন কিনে ফেলতে পারবা, একটা হাজবেন্ড কিনে নিয়ে জাস্ট টিপে চলে যাও। টাকা থাকলে সব সম্ভব, সব ম্যানেজ করে ফেলতে পারবা, করে ফেলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি বলতেছো এগুলো তুমি? আমার মাথা ঠিকই আছে, আমার মাথা আগে ঠিক ছিল না, এখন আমি সবকিছু বুঝি। কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা দিন, কোনটা রাত, কোনটা মনুষ্যত্ব, কোনটা সাহায্য করা, সব বুঝে গেছি। পার্থক্য আমাকে টাকাই বুঝাইছে। টাকার গন্ধ পাওয়ার পর আমি বুঝতে পারছি কোনটার কি তফাৎ। টাকা থাকলে সব সম্ভব। লাইফ ইজ অ্যামেজিং, নো প্রবলেম। যাও ঘুরে আসো, মাস্তি করো। রিপু চলো তোমাকে একটা ডক্টর দেখাই, ভালো একটা ডক্টর। তুমি কি ভাবতেছ আমি পাগল হয়ে গেছি? আমি পাগল হয়ে যাই না, আমি পুরোপুরি সুস্থ আছি মেন্টালি। আমার জাস্ট নেশায় ধরছে, টাকার নেশা। টাকার নেশা করে দেখছো? টাকার নেশা করা ছাড়া টাকার নেশা বোঝা মুশকিল। টাকার গন্ধ শুকে দেখছো কখনো? কি করকরা তাজা একটা গন্ধ, মনে হয়েছে প্রত্যেকটা পাতার মধ্যে প্রাণ আছে। শুকে দেখো, টাকা শুকে দেখো না। আমাকে তো চিনাইছো না তুমি? খুব সুন্দর, খুব সুন্দর। টাকা জীবন ঘুরায় ফেলছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যেন একটা টাকার পুকুর করবো। টাকার পুকুরে আমি থরে থরে টাকার বান্ডেলগুলো রাখবো। মন যখন চাবে আমি বড়শি ফেলাবো, টান দিয়ে টাকার বান্ডেলগুলো আবার গুছায় গুছায় রাখবো। কিন্তু আমি জায়গাটা খুঁজে পাইতেছি না, কিন্তু পুকুর আমি বানাবো, তাহলে আমি টাকা সব রাখতে পারবো। টাকা টেস্ট করে দেখছো কখনো? এটা খুবই টেস্টি। শুকে দেখো, শুকো নাও নাও। আরে শুকে দেখো, আরে টাকাটা শুকে দেখো না। খুব মজা। হ্যালো হ্যালো স্যার, আপাতত কয়েকদিন অফিসে আইসেন না, বিশাল ঝামেলা হয়ে গেছে। আমি দৌড়ের উপরে আছি, আপনিও দৌড়ের উপরে থাকেন স্যার। আচ্ছা ঠিক আছে। মামুন, গাড়িটা একটু বামে সাইড করো। শোনো, গাড়িটা তোমার ম্যাডামকে জমা দিয়ে দিও। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি রিপন সাহেবের বাসা? জি। ওনার নামে সার্চ ওয়ারেন্ট এসে আমরা তল্লাশি চালাতে আসছি। মানে এই দেখো, এই যে এটা কি করছেন? সার্চ ওয়ারেন্ট মানে কি করেছে রিপন? দেখেন। উনি একটা ব্রিজের কন্ট্রাক্ট পেপারে সিগনেচার করেছিলেন। ব্রিজটা ভেঙে 5 জন লোক মারা গেছে। এখন ওনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্যার কোথাও পাইনি। কোথাও পাওনি? স্যার কোথাও পাইনি। ওনাকে থানায় আসতে বলবেন, পুলিশ ওনাকে খুঁজছে। কোনো প্রকার চালাকি করবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। এই চলো।
কি করছো বলো তো? পুলিশ তোমাকে খুঁজতেছে, তোমার নামে ওয়ারেন্ট বের হয়েছে, কি করছো তুমি? পুলিশ খুঁজতেছে? যাক, তাও তো খুঁজতেছে। অনেক লেট করে খুঁজলো, আর আগে খোঁজা উচিত ছিল। তাও তো খুঁজতেছে। কি বলতেছো? আচ্ছা, আমার তো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তোমার অ্যাকাউন্টও তো ফ্রিজ। চিন্তা করো না, আমি আমাদের বেডরুমের ওয়াশরুমটার ফলস রুফে যে পরিমাণ টাকা রেখে দিছি সেটা দিয়ে তোমার ঠিক মতো চলে যাবে। আর তুমি এক কাজ করো, এখনো সময় আছে, সেফ এক্সিট নিয়ে নাও, দেশে বাইরে চলে যাও। আর তুমি? আই ডোন্ট নো কিভাবে এক্সিট করব, নিজেও বলতে পারতেছি না, কোনো ওয়ে আউট বের করতে পারতেছি না। যদি বের করতে পারি চলে যাব, বাট আমি চাই না তুমি আমার মতো বিপদে পড়ো। তুমি তোমার মতো এখনো সেফলি চলে যেতে পারো। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, তুমি যেখানে থাকবো আমি সেখানেই থাকবো। স্মৃতি, এটা আসলে ওয়ান ওয়ে। আমি ওয়ান ওয়েতে চলে আসছি, এই ওয়ে থেকে ব্যাক করা সম্ভব না। আর আমি যেরকম বিপদে পড়ে গেছি, আমি চাইও না তোমরা এরকম বিপদে পড়ো, আমার ফ্যামিলি মেম্বারে কেউ বিপদে পড়ুক। আমি আব্বাকে কল দিছিলাম। আব্বা সামান্য স্কুল টিচার, খুব সাধারণ জীবনযাপন তার। সে আমার ব্যাপারে নিউজগুলো দেখে খুব হতাশ হয়, আমাকে ত্যায্যপুত্র করে দিছে। এতে আমি একটু কষ্ট পাই নাই। ত্যায্যপুত্র করতেই পারে, আমি এমন কাজ করছি, ত্যায্যপুত্র হওয়াই উচিত, আমি সেটারই যোগ্য। রিপন, আই এম সরি। তোমার আজকে এই পরিস্থিতির জন্য হয়তো আমিও দায়ী। আমিও তোমাকে ফোর্স করছিলাম। আই এম রিয়েলি সরি। আরে তুমি ব্লেম তোমার নিজের দিকে কেন নিতেছো? তোমার একার তো দোষ না এখানে। তুমি সমাজের মধ্যে সবার দিকে তাকাও না। সবার অনেক অনেক টাকা লাগবে, অনেক দামি দামি জিনিস লাগবে, একটা বড় বাড়ি দরকার, দামি দামি ব্র্যান্ডের গাড়ি দরকার, পকেটে দামি মোবাইল ফোন দরকার। মানুষকে দেখাইতে হবে, তো শো অফ করতে হবে যে আমার কিছু আছে, এই পৃথিবীতে আমি কিছু ওন করি। এটা মানুষকে না দেখানো পর্যন্ত মনে সুখ হয় না। এই যে দেখো, আমার গলায় লাখ টাকার চেইন, আমার হাতে সোনার আংটি, দামি ঘড়ি, দামি জামা কাপড় পরে আছি, কই আমি তো আমার বিপদ থেকে এই টাকা দিয়ে নিজেকে উদ্ধার করতে পারতেছি না। আমার কোনো বন্ধু তো আমার এই বিপদের সময় এসে আমার পাশে দাঁড়াচ্ছে না, আমাকে কেউ বাঁচাচ্ছে, সেটা সম্ভব না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ তুমি এই পথ থেকে চলে আসো। তুমি সব কিছু ছেড়ে দাও, কিচ্ছু লাগবে না। তুমি আমার আগের রিপোর্টটা হয়ে যাও প্লিজ। আগের রিপন? আসলে আমি এখন এই রিপন হয়ে গেছি, আগের রিপন তো আর হওয়া সম্ভব না। দেখো, আগে আমাদের সুন্দর ছোট্ট টোনাটোরি সংসার ছিল, কি সুন্দর নিজেদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা ফুলের গন্ধ মনে কি সুখ দিত, তাই না? আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, অথচ কিছুই আমাকে সুখী করতেছে না, কিছুই আমাকে আনন্দ দিচ্ছে না। স্মৃতি, তুমি রিয়েলিটিতে আসো। আমাদের ফিউচারের জন্য হলেও তোমাকে ঠিক থাকতেই হবে, আর আমিও ঠিক থাকার চেষ্টা করব। বেঁচে থাকলে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। ভালো থেকো, নিজের খেয়াল রাখো। রিপন